সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের চিত্রান্বেষণ করিও না, মানুষের দোষ ত্রুটি নিয়ে সমালোচনা করো না। কার কি হয়েছে, অমুক বাড়ির অমুক ঘরের মেয়ে অমুক ছেলের সাথে পালিয়ে গেছে, অমুক ঘরের ছেলে অমুক মেয়েকে নিয়ে চলে গেছে, অমুক বউয়ের কি অবস্থা, অমুক লোকের কি অবস্থা। শুধু এগুলা এভাবে ধারণা করা যাবে না। আপনাকে নিজকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আপনার নিজের গুনাহের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। অন্যের গুনাহের জন্য আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না ওই লোকটা এই অপরাধ কেন করলো, তুমি জবাব দাও, এরকম কি হবে? আপনার নিজের বোঝা আপনাকে বহন করতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একে অন্যের বোঝা কিয়ামতের ময়দানে গ্রহণ করবে না। দূরবর্তী মানুষের কথা বাদ দিলাম, আপনার নিজের ছেলে, আপনার নিজের কলিজার টুকরা সন্তান, সহধর্মিণী আপনার স্ত্রী, আপনার নিজের পিতামাতা পর্যন্ত আপনার বোঝা বহন করবে না। আপনার নিজের বোঝা আপনার নিজের মাথায় বহন করা লাগবে, ঠিক কি না? অতএব অন্যের সমালোচনা না করে নিজেদের সমালোচনা নিজেরাই করুন, আত্মসমালোচনা করুন। আপনি যখন ঘুমাতে যাবেন শুয়ে শুয়ে এই চিন্তা আপনি করুন, আজকে সকাল থেকে ফজরে ঘুম থেকে উঠার সময়, উঠার পর থেকে আজকে পুরো দিন আমি কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু আল্লাহর কাজ করেছি, আর কতটুকু খারাপ কাজ করেছি। আপনি নিজে নিজে চিন্তা করুন। এর মাধ্যমে আপনার কল্যাণ। অপরের সমালোচনা করার মাধ্যমে কোনো কল্যাণ আপনার হবে না, বরঞ্চ অন্যের গুনাহগুলি আপনার আমলনামায় আপনি লিখাচ্ছেন, ঠিক কিনা? অন্যের গুনাহগুলি কেন আপনি বহন করবেন? অন্যের গুনাহ কেন আপনার নিজের আমলনামায় আনবেন? আর আপনি যাদের সমালোচনা করবেন তারা যদি সেই দোষটা করেও থাকে, কিন্তু আপনি সমালোচনা করার কারণে আপনার আমলনামায় সেই গুনাহের ভাগ লেখা হয়ে যাবে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাজাসসু, ও ঈমানদারেরা তোমরা পরস্পরের দোষ ত্রুটি নিয়ে খোঁজাখুঁজি করো না, মানুষের দোষের পিছনে লেগো না। আপনি যদি কারো দোষ প্রকৃতপক্ষে দেখলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কারো দোষ যদি আপনি দেখে ফেলেন, ওই দোষটাকে যদি আপনি গোপন করতে পারেন, কিয়ামতের দিন এবং এই দুনিয়াতে আপনার অসংখ্য যে দোষ আছে সেই দোষগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে ফেলবে। অন্যের দোষ যদি আপনি ঢাকতে পারেন, আপনার কোন মুসলমান ভাই একটা অপরাধ করেছে, সেখানে কেউ নাই, শুধু আপনার চোখে সেই অপরাধটা ধরা পড়েছে, আপনি তার দোষটাকে যদি গোপন করে ফেলেন, কাউকে না বলেন, আপনার তো শত শত অপরাধ আল্লাহর চোখে ধরা পড়ছে কিনা? শত শত অপরাধ আমরা করছি। আমরা কি অপরাধ করছি কেউ জানুক আর নাই জানুক, কে জানে? আল্লাহ জানে এবং আমি জানি। আমার কত অপরাধ আছে, আমি আপনাদের ইমাম সাহেব হিসাবে যদি আমার অপরাধগুলি আপনাদের চোখের সামনে চলে আসে, তাহলে ইমাম হিসাবে আপনারা সম্মান করবেন না। আর কোন মানুষের দোষ যদি আমার সামনে চলে আসে আর এই দোষগুলি আল্লাহ যদি উন্মুক্ত করে দেন, তাহলে তার মান সম্মান সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে, ঠিক কি না? কিন্তু আমাদের শত অপরাধ আছে। আপনি যদি একটা মানুষের দোষকে গোপন করেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অসংখ্য দোষগুলিকে গোপন করে রাখবেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি মানুষের দোষের কথা মানুষকে বলে বেড়ায়, মানুষের দোষগুলি তালাশ করে, আল্লাহ রাসূল বলেছেন ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি, হে মুসলমানেরা, হে নামের মুসলমান, যাদের অন্তরে প্রকৃতপক্ষে ঈমান নাই, নামের মুসলমান, গোশত খাওয়ার মুসলমান, কুরবানি আসলে আমরা গরু জবাই দিই, আমরা এই কারণে মুসলমান দাবি করি।
মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, এই কারণে মুসলমান দাবি করি, কিন্তু আমাদের কাজ কারবার, আমাদের উঠা বসা, আমাদের চাল চলন দেখলে মনে হয় আমরা মুসলমানের মধ্যে নেই। আমাদের কাজ কারবার, আমাদের উঠা বসা, আমাদের চাল চলন অনেক ক্ষেত্রে বিধর্মীদেরকেও হার মানিয়ে দেয়, ঠিক কি না? মুসলমান শুধু নামের আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেন, ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি, হে লোক সকল, তোমরা যারা তোমাদের মুখে মুসলমানের দাবি করো, তারা যারা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করো, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কলবুহু, ঈমানটা এখনো তোমাদের অন্তরে প্রবেশ করে নাই। ঈমানটা যদি অন্তরে প্রবেশ করত তাহলে ঈমানের একটা প্রতিফলন বাইরে দেখা যায় কি যায় না? আপনি জমির ভিতরে যদি কোনো বীজ বপন করেন, ওই বীজটা যদি ভালো হয়, এক সপ্তাহ হোক অথবা এক মাস হোক, একদিন না একদিন ওই বীজ থেকে চারা উঠে আসবে নাকি আসবে না? আপনি যদি বীজ বপন নাই করেন তাহলে কিভাবে চারা আসবে? আপনার অন্তরে যদি আপনার ঈমান থাকে তাহলে ঈমানের প্রতিফলন বাহিরে দেখা যাবে। আপনার কাজ কারবারের মাধ্যমে বোঝা যাবে আপনি একজন মুমিন, আপনি একজন মুসলমান, ঠিক কি না? আবার আপনার কাজের মাধ্যমে, আপনার চাল চলনের মাধ্যমে যদি প্রমাণিত না হয় আপনি মুসলমান, তাহলে আপনি কিসের মুসলমান? এই কারণে আল্লাহর রাসূল বলেছেন, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কলবুহু, ঈমান এখনো তোমাদের অন্তরে পরিপূর্ণভাবে প্রবেশ করে নাই। লা তাত্তাবিউ আওরাতিল মুসলিমিন, তোমরা মানুষের গোপন বিষয় নিয়ে বাড়াবাড়ি করো না, গোপন বিষয় তালাশ করো না। ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম, যে ব্যক্তি মানুষের দোষ নিয়ে বাড়াবাড়ি করে, মানুষের দোষ তালাশ করে বেড়ায়, দোষ খোঁজাখুঁজি করে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহুম, আল্লাহ তার দোষের পিছনে লেগে যান। নাউযুবিল্লাহ। ওয়া মান ইয়াত্তাবিইল্লাহু